নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে রবিবার, সন্ধেবেলায় ভাবলাম একটু অন্য কিছু বানানো যাক। প্রতিদিন তো রাত্রের ডিনারে রুটি, সবজি, মাছ এগুলোই থাকে। আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাই। তো সেই জন্যই শুরু করে দিয়েছি বিরিয়ানির প্রস্তুতি। আমি এখানে চালটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে একটু ভেজাতে দিলাম, আর এদিকে মাংসটা এবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এখানে নুন দিয়েছি, টক দই দিলাম, আর একটু দিচ্ছি মিষ্টি দই। তার সঙ্গে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিছু গুঁড়ো মশলা, যেমন আমার কাছে ছিল কাস্তুরি মেথি, তার সঙ্গে বিরিয়ানি মশলা, আর দিয়েছি একটু চাট মশলা, আর এখানে আর একটু দিলাম সর্ষের তেল। হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে সাইড করে রেখে দেবো। ম্যারিনেশনটা যত ভালো হবে মাংসটা কিন্তু ততই সুন্দর হয় খেতে। ব্যাস, এখানে মাখাও কমপ্লিট। চলুন এবার ভাতের দিকটা দেখি। আমি চালটাকে যে ভেজাতে দিয়েছিলাম সেই চালটাকে এবার আমি একটু ভাত রান্না করে নেব। কারণ আমার কাছে মনে হয় বিরিয়ানিতে ভাতের সেদ্ধটাও যেমন জরুরি, সেরকম ঝরঝরেটাও কিন্তু খুব জরুরি। সেই জন্য আমি একটু তেল দিয়েছি, আর ওই লবঙ্গ, এলাচ, এই সমস্ত দারচিনি এগুলো ওই চালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এবার এটা হোক। আর চলুন এবার একটু কিছু খেয়ে নিই, কারণ সন্ধ্যে থেকে কিছুই খাওয়া হয়নি। যখনই আমি কোনো কিছু ভালো মন্দ রান্না করবো ভাবি, তখন আমার খাওয়াটা না কোন দিকে উঠে যায়। মানে মনেই থাকে না যে আমাকে কিছু খেতে হবে। সেই লাঞ্চের পরে আর কিছুই খাইনি, খুব খিদেও পেয়েছিল। এদিকে এক চক্কর দেখতে এলাম কেমন হয়েছে। এই চালগুলো না খুব বেশি টাইম লাগে না জানেন সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে। এবার মাড়টা ঝরিয়ে নিই। মাড় ঝরানোর পরেই ভাতগুলোকে একটা থালায় রেখে দিতে হবে, যাতে এর জলটা শুষে নেয়। কারণ এটা ঝরঝরে হতে হবে, না হলে আবার খুব লেগে লেগে যাবে। এদিকে কড়াইতে একটু তেল দিলাম, আর এখানে একটুখানি বাটা মশলা করে নেব। দিয়েছি আদা, রসুন, টমেটো, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে এবার একটুখানি পেঁয়াজটা ভাজার জন্য কিছু পেঁয়াজ কেটে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবার। ব্যাস, বিরিয়ানি রান্না যে খুব একটা কঠিন সেটা কিন্তু নয়। এবার আপনি কতটা দক্ষতার সঙ্গে করবেন সেটা খুব জরুরি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাটা মশলাটাও এখানে দিয়ে দিলাম। তার মধ্যে আবার মনে পড়লো আমি তো আলুই কাটিনি। এই ফাঁকে আমি আবার একটু আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি। ব্যাস, এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আস্তে আস্তে ফুটুক, আর তার সঙ্গে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কিছুটা চিকেন আমি তুলে নিয়েছি, এটা আমাদের চাপ হিসেবে কাজে লাগবে। আর কিছুটা মাংস আমি রেখে দিয়েছি, এবার এটা বিরিয়ানির সঙ্গে দিয়ে দেব। এই কড়াইটাতেই আবার আমি শুরু করলাম। মাংসটা দিয়ে দিলাম, এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ মানে তেলে ভাজা আলুগুলো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একইভাবে। এবার একটু গোলাপ জল দিলাম, আবার ভাত দেব, আবার বিরিয়ানি মশলা দেব, আবার আলু দেব। এইভাবে আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে করে নেব। তারপরে একটু দম দিয়ে এটা কমপ্লিট আমাদের বিরিয়ানি। আসল কাজ তো এখানেই। এই যে বাসন কোসন যতগুলো রয়েছে, এইগুলোকে ধোয়া মাজা, এগুলোকে ঠিকঠাক করে রাখা, এটাই হচ্ছে আসল কাজ। কারণ আমি মনে করি অনেক কিছু রান্না করার পরে একগাদা বাসন তুলে রাখতে না একদমই পছন্দ হয় না। আসে কাজের মেয়ে, সে করে দেয়, কিন্তু তার উপরেও তো অনেকটাই যায়, বা এই সমস্ত কিছু করে, তারপরে একগাদা বাসন কোসন। তাই আমি যতটা পারি নিজে ঠিক করে নিই। আর এই যে আমাদের রেডি বিরিয়ানি এখানে। এই যে আমার বড় চলে এসেছে পড়িয়ে। ও তো এসে অবাক, কারণ ও ভাবতেই পারেনি আজকে ডিনারে বিরিয়ানি হবে। ও একদম পুরো সারপ্রাইজড। যাই হোক, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা এবার এন্ড করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।